যৌথ সমন্বয়ে যে আমাদের ডিক্লেয়ার করা হয়েছিল, যে নিয়মাবলী যা মাল কমানোর ব্যাপার ছিল সেইগুলো যে ডিক্লেয়ার করা হয়েছিল সেইগুলো সবই একই থাকবে। সেইটা বিশ্বকর্মা পুজো বাদ মানে হচ্ছে আশ্বিন মাসের 5 তারিখ থেকে লাগু হবে। এখন যেরকম ছিল সেরকমই থাকবে এই কটা দিন, তারপর ওই নিয়মটা চালু হবে, নতুন নিয়ম। আপনারা যেটা শুনলেন যে আমরা যে একটা ডিসিশন নিয়েছিলাম চোঙের জন্য, সেটা সবাইকে জানানো হয়েছিল, কিন্তু আমরা মেশিনের ডিসিশনটা আমরা কমিটি নিয়েছিলাম। তো আমাদের কমিটির যে আমাদের যে মানে সদস্যরা আছেন যারা ব্যবসা করেন, তারা একটা কথা আমাদের জানালেন যে দাদা দেখুন আমার সমিতির নিয়ম সবই ঠিক আছে, কিন্তু সমস্যা হচ্ছে আমরা যে ভাড়া ধরেছি, আমাদের তো সিজন পড়ে গেছে, চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ, এইগুলো আমাদের হুগলি এবং বর্ধমান সমন্বয়ে এত ভাদ্র মাসের বিশ্বকর্মা পুজো পর্যন্ত আমাদের ধরা আছে ভাড়া। তো আমাদের রেটের সমস্যা হচ্ছে বা ভাড়া ক্যান্সেল হচ্ছে। তাদের কথাবার্তা বা তাদের যুক্তিতে যেগুলো বুঝিয়েছে, বোঝানোর কারণে আমরা বুঝলাম যে না, সিস্টেমটা তারা ঠিকই বলেছে। আমাদের নিজেদের একটা মেশিনে বেঁধে দেওয়াটা সেই সময়টা হয়তো ঠিক হয়নি। তা আমাদের দুই ডিস্ট্রিক্টের সমস্ত সদস্যদের নিয়ে আলোচনা করে এবং সমস্ত কমিটির আলোচনা করে আজকে এই সিদ্ধান্তে আমরা উপনীত হলাম যে আমাদের যে সিস্টেমটা রয়েছে, যেটা শুনেছিলাম প্রথম ভিডিওটা, সেটাই থেকে যাবে, খালি টাইমটা বাড়বে। যেটা আশ্বিন মাসে দেখা যাচ্ছে ভাদ্র মাসে বিশ্বকর্মা পুজো উপলক্ষে যারা মাইকটা বেরোলো, পুজো উপলক্ষে দেখা যায় 2 তারিখে বা 3 তারিখে মাইকটা ঢুকে এলো, তারপর থেকে কিন্তু বাজবে না। অর্থাৎ আশ্বিন মাসে 5 তারিখ থেকেই এটা লাগু হচ্ছে। আমাদের যে সিস্টেমটা হয়েছে, বিশেষ করে দেখুন আমরা কিন্তু এই হুগলি এবং বর্ধমান আমরা কিন্তু বাংলা মালটা নিয়ে আমাদের বিশেষত বা আমাদের এটাই আমাদের আকর্ষণ। তো বাংলা মালে যে সিস্টেমটা বলে দিচ্ছি যে আমাদের 30 মালে 30টা চং এবং 30টা ইউনিট। 1 মিনিট একটু ডিলিট করবেন, যদি গালাগালি ছিল ওটা উঠতে পারে। যেটা আমাদের সিদ্ধান্ত হয়েছিল আগে যে 30 মালে 30টা স্পিকার এবং 36টা চং ও 36টা ইউনিট, এটা প্রযোজ্য। 16 মালে 16টা স্পিকার, 20টা চং, 20টা ইউনিট, এটা প্রযোজ্য এবং 4টে হাজার। আর 30 মালের ক্ষেত্রে 8টা হাজার, এটাই আমাদের হয়েছে। 24-এ 6টা হাজার ও 24টা চং, 24টা ইউনিট, সরি 28টা চং, 28টা ইউনিট, এটা আমাদের লাগু থাকলো আশ্বিন মাসের 5 তারিখ থেকে। RCF, JBL, 3D, 4D, 6D, 9D যাই আছে না কেন, 9D নয়, তো এইগুলো কিন্তু একই থাকবে। আর একটা কথা বলছি মারাংবুরু কথা যেটা বলা হয়েছে আমাদের, শুধু মারাংবুরু নয়, যেহেতু ওনারটা দেখা গেছে বলে বলা যাচ্ছে, যদি কারো থাকে ইউনিয়ন যদি প্রমাণ করতে পারে, তাকে কিন্তু সেই জায়গায় কোনো রকম মাইক বাজাতে দেবে না বা কোনো মাইক কম্পিটিশন করবে না। আগেও যেটা বলা হয়েছিল এখনো সেটা বলা হচ্ছে। আর একটা কি বিষয়, এক রাতের কালী পুজোটা বাজবে, তাই তো? হ্যাঁ, রোডে বা কোন রকম বিট বাজানো যাবে না, গান নিয়মাবলী একই থাকবে। এবং ফাঁকা মাঠে সবসময় দুমদাম বিট চলবে না, কিন্তু বিট বা গুলি, মেশিন, চোং, এইটাই কিন্তু আশ্বিন মাসের 5 তারিখ থেকে, বাকিটা কিন্তু বৈশাখ মাস থেকে করতে হবে। মানে বিট গুলি রাস্তাঘাটে, এটা কিন্তু নিয়মটা আগে থেকে হবে, তাহলে পয়লা বৈশাখ থেকে কিন্তু লাগু হবে। বিট বাজানো এইগুলো কিন্তু পয়লা বৈশাখ থেকে চালু থাকলো। বর্ধমান এবং হুগলি ডিস্ট্রিক্টে একই সিস্টেম থাকছে, এবং আমরা যদি নদিয়া ডিস্ট্রিক্ট যাই একই সিস্টেম থাকবে, কোনো মান হবে না। আচ্ছা, আমাদের যেটা সিদ্ধান্ত হয়েছে, খেপিমা সাউন্ড আপনারা দেখেছিলেন যে ইউনিয়নের নামে 2 ডিস্ট্রিক্টকে গালিগালাজ করেছিল, তো তার জন্য কিছু কিছু আমাদের জোন বা জেলা, তাকে আমরা বয়কট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাই তো? অবশ্যই। তো সেই বিষয়ে আমাদের রুহুলদা এই বিষয়ে কিছু কথা বলবে। জামালপুর ব্রাঞ্চ আমাদের যে সিদ্ধান্ত, কালকে আমাদের মিটিং হয়েছিল, সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওকে জামালপুর ব্রাঞ্চে কোনো জায়গায় ভাড়া খাটতে দেওয়া হবে না। যদি কোনো জায়গায় পার্টি ভাড়া করে তো তার সাথে কোনো আমাদের সমিতির মাইক কম্পিটিশন করবে না। আর যে পার্টি ওকে খেলিমাকে ভাড়া করবে, দ্বিতীয় বছর থেকে সেই ফিল্ডে অন্য কোনো মাইক যাবে না। এইটুকু আমাদের জামালপুর ব্রাঞ্চের সিদ্ধান্ত। এবং
বর্ধমান ব্রাঞ্চে কি সিদ্ধান্ত হবে সেটা সেক্রেটারি বলে দিচ্ছে, আর মেমারি হুগলি ডিস্ট্রিক্টের কি সিদ্ধান্ত সেটা সভাপতি বলে দিচ্ছে। আচ্ছা, বর্ধমান জেলা থেকে জানতে চাচ্ছে যে সাধারণ মালিকদেরকে নিয়ে কাজ, যেহেতু একটা সমিতিকে খারাপ ভাষা বলেছে, সেই হিসেবে ওর একটা পানিশমেন্ট হওয়ার দরকার আছে। তা সেই হিসেবে প্রতিটি ব্রাঞ্চ কি জানানো হচ্ছে যে মাইক না করে, করলে যেটা বলা হলো জামালপুর ব্রাঞ্চ যেমন দায়িত্ব নিয়েছে, সেখানে অন্য কোনো মাইক দেওয়া হবে না। আর এর মধ্যে যা বলার হুগলি থেকে বলছে। আমাদের হুগলি ডিস্ট্রিক্টের সভাপতি সুনীল সিং মহাশয় এই বিষয়ে কিছু কথা বলবে। নমস্কার, সাউন্ডের যে মালিক নিয়ে সিস্টেম নমস্কার, আমি হুগলি জেলার সভাপতি বলছি। কেবিমা সাউন্ড যে আমাদের সংগঠন ইউনিয়নকে যে গালিগালাজ করেছে বা ভ্রষ্টাচার বলেছে বা অনেক রকম কথাবার্তা বলেছে, সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখতে পেয়েছেন। তা নরুনদা যে কথাটা বললো যে কেবিমা সাউন্ডকে সঙ্গে কেউ কম্পিটিশন করবেন না, ঠিক আছে, যেখানে যে যে কথাগুলো বললো তা আমরা নরুনদার সঙ্গে সহমত রইলাম। ডিস্ট্রিক্টের ক্ষমা চাইতে হবে। তো আপনারা যেটা শুনলেন, 2 ডিস্ট্রিক্ট এবং জোন থেকে কেবিমা সাউন্ডকে বয়কট করছে। তো আমি হুগলি ডিস্ট্রিক্টের সেক্রেটারি হয়ে বলছি যে আমি সে যে কথাগুলো বলেছিল সেই ভিডিওগুলো আমাদের কাছে আছে, সে সোশ্যাল মিডিয়াতে ডিলিট করে দিলেও যদি সে আমাদের সেই পান্ডা থানায় নিয়ে গিয়ে প্রমাণ করে দিতে পারে যে এইগুলো যেগুলো বলেছে সেগুলো সত্যি, তাহলে কিন্তু আমরা আগামী দিন তার মাইকটা বয়কট তুলে নেবো, যদি সে প্রমাণ করে দেয়। কিন্তু যদি প্রমাণ না করে, তার জন্য আমাদের কমিটি সিদ্ধান্ত পুনরায় তাকে নিয়ে ভাববে। 2 ডিস্ট্রিক্ট যে সে একটা ব্যবসা করে, সে ব্যবসাদারের সাথে ভাববে, কিন্তু ততদিন পর্যন্ত অফ থাকবে যতক্ষণ না তিনি আমাদের এই প্রমাণটা করে দিতে পারে যে এলিগেশনটা আমাদের নামে দিয়েছে হুগলি ডিস্ট্রিক্ট এবং পান্ডা থানা অন্তর্গত। এটা মাথায় রাখবেন। ততদিন যারা যারা ওকে ভাড়া করবেন সেই জায়গা কিন্তু আমাদের হুগলি ডিস্ট্রিক্ট বা বর্ধমান ডিস্ট্রিক্টের কোনো সেট কিন্তু সঙ্গে কম্পিটিশন করবে না, বা সেই জায়গাতে কোনো মাইক গেলে সেইখানে 5 বছর সেই জায়গাটা মাইকটা বন্ধ থাকবে। আর একটা কথা বলি, ব্যথা করে যে সিস্টেমটা আমি বললাম যে কি জন্য বয়কট করা হচ্ছে ওকে, আর একটা কথা যেটা বলতে ভুলে গেছিলাম, যে ওখানে যে পার্টি মানে 2টো পার্টি আমাদের সমিতি রুলস মেনে তারা কাজ করেছে বা বাজিয়েছে, সেই জন্য এর পরের বছর থেকে সেই 2টো পার্টি একমাত্র মাইক পাবে, আদার্স কোনো পার্টি মাইক পাবে না যতদিন না এর সমস্যা মিটছে। নমস্কার। সমস্যা মেটাতে হলে আমরা জামালপুরের ব্রাঞ্চে কেবিমা সাউন্ডকে এসে তার ভুল স্বীকার করে সমস্ত কিছু মেনে নিতে হবে, আমাদের নিয়ম, তবে আমরা মানবো। হ্যাঁ, হ্যাঁ, সেই পার্টি যতক্ষণ না আমাদের সমিতিতে এসে সেই ভুল স্বীকার করছে, এবং সেই পার্টিগুলো যে পার্টিগুলো ভুল করেছে, সমিতি অমান্য করেছে, সমিতির কাছে দ্বারস্থ হতে হবে, এবং সমিতির কাছে তার অন্যায় স্বীকার ভুল স্বীকার করে আমাদের কাছে এসে পারমিশন নিয়ে তারপর মাইক করতে পারবে তারা। নমস্কার।